এটা নেতানুর বানাইছি, ওর জুতা বিড়ার জন্য বানাইছি। ও অনেকের মা বোন ভাই বিরাদার মায়ের শেষ করে দেওয়া লাগছে, দেশ ধ্বংস করে দেওয়া লাগছে। এই জন্য ওকে জুতা বিড়ার জন্য, এই গাজা হামলা করার জন্য, অত্যুষ্ট ছুটে এই জন্য ওকে জুতা বিড়ার জন্য, ওদের স্বাস্থ্য করার জন্য আমরা এটা বানাইছি। মানুষ যাতে ঘৃণা করে, মানুষ যাতে প্রস্তাব করে, মানুষ যাতে ওকে দেখে ঘৃণার করে ফেলা হতো, এই জন্য বানাইছি। আপনি বলেন বলেন কি যেন বলতে চাইছিলেন? এটা বলতেছি আমাদের ভাই বোনেরা ফিলিস্তিনি গাজার খুব আকর্ষণ, এরা বিনা কারণে বিনার স্বার্থে আর উপরে হামলা করতেছে। ফিলিস্তিনির দেশ একরে থাকতে দেওয়া হয়েছে ইসরায়েল করে, আর আছে অস্থায়ী, আর ফিলিস্তিনি দখল করতে চাইতেছে। আর সাধারণ আমরা ফিলিস্তিনি মানুষ একরে আমরা থাকতেছি ইহুদি করে, এরা বসবাস এই জায়গা না, মানে ফিলিস্তিনি একরে বসবাস নাই, হলো ইসরায়েলের এরা বসবাস সৃষ্টি করতেছে। যে আমাদের উপরে প্রচুর হামলা করতেছে, নিরহ শিশু করে গুলি করে মারতেছে। এই জন্যে আমরা তারে জুতা মারে প্রতিবাদ জানাইতেছি আমরা বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা সবাই মিললে। জুতা মেরেছি আরো কয়েকবার আমরা। অবশ্যই মারবো, মারবো না মানে দেখেন জুতা মারতেছে কেমনে মারে, জুতা মারতে ঘৃণার কারণে আমরা জুতা মারতেছি। নেতানিয়াহুর দুই গালে, নেতানিয়াহুর দুই গালে, ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে, মোদির দুই গালে, জুতা মারো তালে তালে, ট্রাম্পের দুই গালে। কারণ এরা হলো মানবতার দুশমন, এরা হলো ইসলামের দুশমন, এরা হলো এই পৃথিবীর মধ্যে মুসলমানদের দুশমন, ঠিক কিনা? আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, আমরা অনেক বরদাস্ত করেছি, আর ধৈর্য ধারণ করতে চাই না। এখন ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন চলবে। জিহাদ করতে হবে, রক্ত দিতে হবে, প্রয়োজনে শহীদ হলেও আল-আকসা মসজিদকে রক্ষা করতে হবে। মুসলমান সিংহের জাতি, মুসলমান কোনো ইহুদিকে পরোয়া করতে পারে না। এই পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তাহলে ইসরায়েলদের কাপড় নষ্ট হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হন এবং ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান, ইসরায়েলের বিরুদ্ধে আপনার আন্দোলন গড়ে তোলেন। আমরা বাংলাদেশের মুসলমান রাজপথে নেমে এসেছি, কারণ আমরা যখন দেখি ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আমরা যখন দেখি আমাদের ফিলিস্তিনের শিশুরা তারা কান্না করতেছে, তখন সেটা আমরা বরদাস্ত করতে পারি না। মুসলমান জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। জিহাদকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, তাই আমাদেরকে অবশ্যই জিহাদ করতে হবে। আজ পৃথিবীর মধ্যে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান নির্যাতিত না, শুধুমাত্র মুসলমান নির্যাতিত। কেন মুসলমান নির্যাতিত হবে? মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো নির্যাতিত হওয়ার কথা না। আজ আমাদের কি হয়ে গেল? আজ আমাদের ইমানের মধ্যে মরিচা ধরেছে, তাই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা দাঁড়াই না। কিন্তু বাংলাদেশের মুসলমান ইসলাম প্রিয়, বাংলাদেশের মুসলমান ধর্মপ্রিয়, তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন কখনো বরদাস্ত করবে না। তাই কারা কারা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত, দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর! জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। লেগেছে রে লেগেছে, লেগেছে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ফিলিস্তিনের পক্ষে জিন্দাবাদ জিন্দাবাদ। তাই মুসলমান আমাদেরকে অবশ্যই ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি ফিলিস্তিনের বিষয়কে ওপেন করে দেন, আমরা ফিলিস্তিন যাব, যুদ্ধ করব, জীবন দিব, প্রয়োজনে শহীদ হব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.